বুড়িগঙ্গা ও তুরাগ নদের তীরের অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান দ্বিতীয় পর্যায়ে প্রথম দিনে ৮৮টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। বছিলা এলাকা এবং কেরানীগঞ্জের মধ্যের চর এলাকায় মধু সিটি রিভারভিউ প্রকল্পে চলে এ অভিযান। সকালে বছিলা ব্রিজের নিচ থেকে শুরু হয় ক্র্যাশ কর্মসূচি। দুটি স্কেলেভেটর দিয়ে নদীর পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ করা হয় ৫টি তিনতলা, ৪টি দোতলা, ১৯টি একতলা এবং ২২টি কাঁচা পাকা ঘর। তবে ভবন মালিকদের দাবি, তারা দীর্ঘদিন ধরেই এভাবেই বসবাস করে আসছেন। উচ্ছেদের আগে সীমানা নির্ধারণ করারও দাবি কারো কারো। হাইড্রোগ্রাফিক ম্যাপ আছে, আপনার সিএস আছে, এসি আছে, আরএস আছে, বরঞ্চ আমাদের জায়গা আরও ভেঙে গেছে নদীতে আরও এদিকে চেপে আসছে। ওইখানে 2008-এ সীমানা দেখছিলাম, এখন ওই সীমানাগুলো ছিল ছোট ছোট খাটা, ওগুলো অনেক শুধু বালু বরড হয়ে নিচে চলে গেছে। তো এখন ওই সীমানাটা যদি আগে নির্ধারিত করে দিতেন আমাদেরকে, যে এই সীমানাটা এতটুকু পর্যন্ত, আমরা ইচ্ছা করে অনেকগুলো ছেড়ে দিতাম। বেলা ১টা থেকে নদীর ওপারে কেরানীগঞ্জের মধ্যের চর এলাকায় অভিযান চালায় বিআইডব্লিউটিএ। নদীর পাড়ের অনেকটা জায়গা ভরাট করে গড়ে ওঠা আবাসন প্রকল্প মধু সিটির রিভারভিউ প্রকল্পের বড় একটি অংশ ভেঙে দেওয়া হয়। সেখানে প্রায় ৩০টির বাউন্ডারি সীমানা গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএর বুলডোজার। অ্যাক্ট অনুযায়ী যে ব্যবস্থা, সেটা আমরা ফোরশোর এখানে লাইন টেনে দিয়ে গত ২-৩ সপ্তাহ থেকে এখানে লাল কালি দিয়ে, এখানে ফ্ল্যাগ দিয়ে আমরা চিহ্নিত করে গেছে এবং সেই অনুযায়ী আমরা করছি। আগামী ২৮ মার্চ পর্যন্ত বছিলা থেকে আশুলিয়া পর্যন্ত এই অভিযান চলবে। এর আগে ২৯ জানুয়ারি থেকে ৩০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বে বুড়িগঙ্গা এবং তুরাগে প্রায় ১৮০০ ভবন গুড়িয়ে দেওয়া হয়। উদ্ধার করা হয় নদীর প্রায় ৩০ একর জায়গা। পাড় দখল করে অবৈধ স্থাপনা তৈরির এই সংস্কৃতি দীর্ঘদিনের। তবে অনিয়ম করে যে পার পাওয়া যায় না, তারই উদাহরণ এই অভিযান। এই কর্মসূচিকে সাধারণ মানুষ যেমন স্বাগত জানিয়েছেন, তেমনি বলছেন আবারও যেন দখল না হয়ে যায়, এর জন্য স্থায়ী একটি ব্যবস্থা নেওয়া হোক। মনির ইসলাম মিন্টু, 18 নিউজ, বছিলা, ঢাকা।